هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب سورة البقرة سورة آل عمران 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই তুলে ধরতেছিলেন। আগের দুই আয়াতে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ এমন সত্তা যার কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই অস্পষ্ট নয়। তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়ে থাকেন। তিনি এমন সত্তা যিনি ব্যতীত আর কোনো সত্য ইবাদতের উপাস্য নাই এবং তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এরপরে আল্লাহ তাআলা আরেকটা পরিচয় তুলে ধরতেছেন 7 নম্বর আয়াতে। আল্লাহ তিনি এমন সত্তা যিনি রাসূলকে বলতেছেন যে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করছি। মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব, কিছু কিছু আয়াত আছে যেগুলো সুদৃঢ় শক্তিশালী বিধান সম্বলিত। হুন্না উম্মুল কিতাব, ওই সমস্ত আয়াতগুলোই মূল কিতাব, কিতাবের মূল অংশ। ওয়া উখরু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম, সুতরাং যাদের দিলের মধ্যে যায়গুন বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি, তারা সাদৃশ্যপূর্ণ আয়াতগুলোর মধ্যে ফিতনাত তালাশ করে, ফিতনার সন্ধান করে, ইবতিগাআ তাউইলি, এবং তা ব্যাখ্যার পিছনে ছুটে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি, আর যাদের ইলমের গভীরতা আছে, অগাধ ইলম আছে, ইয়াকুলুন, তারা বলে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সব সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকেই আসছে, আমরা সেগুলোর উপরে ঈমান আনলাম। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরাই একমাত্র উপদেশ গ্রহণ করে থাকে। এই কোরআনের মধ্যে কিছু কিছু আছে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিছু কিছু আয়াত সুস্পষ্ট বিধান, এটা করো ওইটা করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, বিভিন্ন বিধান দিয়েছেন। আর কিছু কিছু আয়াত আছে সাদৃশ্যপূর্ণ, এগুলার অর্থ এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যেমন আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ আজ পর্যন্ত পৃথিবীর কেউ পড়তে পারেনি। মিশরের একজন বড় মুফাসসির ছিলেন, উনি আলিফ লাম মিম এটার উপরে একটা ভলিউম লিখছেন, একটা কিতাব লিখছেন, যে কিতাবের পৃষ্ঠা ছিল 1000 পৃষ্ঠার একটা ভলিউম, একটা কিতাব রচনা করছেন শুধুমাত্র আলিফ লাম মিম, এটা দ্বারা কি উদ্দেশ্য, কি হতে পারে, কেন আসছে। 1000 পৃষ্ঠা লেখার পর উনি সর্বশেষ কিতাবের শেষে এসে বলছেন যে আসলে এই আলিফ লাম মিম দ্বারা কি উদ্দেশ্য, কি অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। লিখছেন কয় পৃষ্ঠা? 1000 পৃষ্ঠা এই আয়াতের উপরে আলিফ লাম মিম এটার অর্থ কি। এগুলাকে আরবিতে বলে হরুফে মুকাত্তাআত, মানে বিক্ষিপ্ত হরফ। আল্লাহ বলেন এই সমস্ত মুতাশাবে সাদৃশ্যপূর্ণ আয়াতগুলোর কি অর্থ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যেই সমস্ত মানুষের দিলের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে, সমস্যা আছে, তারা এই সমস্ত আয়াতগুলোর পিছনে ছুটে, যেটা দরকার নাই ওগুলোর পিছনে ছুটে আর ফিতনা তালাশ করে। ফিতনা বলে যে এটা অনর্থক নাজিল করা হয়েছে। আর যাদের ইলমের গভীরতা আছে তারা বলে যে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসছে, একমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। পুরা কোরআনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। এক ভাগ হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে আলোচনা করছেন, আল্লাহ যে একক, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আর আরেকটা অংশের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান, নিয়ম কানুন,
কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, এই সমস্ত জিনিস উঠায় ধরছেন। আর আরেকটা অংশের মধ্যে গল্প, নবীদের কিচ্ছা কাহিনীগুলা তুলে ধরছেন। আর মানুষের হিউম্যান বডিটাকে, এই মস্তিষ্কটাকে এমনভাবেই সৃষ্টি করা হয়েছে যে মানুষ যে কোনো ঘটনা থেকে উপদেশ গ্রহণ করে, এটা মানুষের একটা স্বভাব। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নবীদের আগের যুগের ঘটনাগুলো উঠায় ধরছেন। বিশেষ করে তাদের প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ তাআলা ওই জাতিকে কথা না মানার কারণে, নবীর কথা না মানার কারণে কিভাবে ধ্বংস করছেন, এই সমস্ত ভয়াবহ চিত্রগুলো তুলে ধরছেন। কেন? যাতে আমরা উপদেশ গ্রহণ করি। তাহলে কোরআনটা তিনটা ভাগ, এক ভাগে হচ্ছে তাওহীদ, আরেক ভাগে হচ্ছে মাসআলা মাসাইল, নিয়ম কানুন বিধিবিধান, আরেক ভাগে হচ্ছে নবীদের ঘটনাবলী। তো একটা অংশ পুরাটাই যেহেতু তাওহীদ, আর সূরা ইখলাসের মধ্যে কি আছে? শুধু তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলেন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে বেনিয়াস, কোনো কিছুর মুখাপেক্ষী না আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেনও নাই, জন্ম দেনও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এই সূরাটার মধ্যে কি দেওয়া আছে? আল্লাহর পরিচয় দেওয়া আছে, একত্ববাদ। আর কোরআনের 1/3 কি আছে? আল্লাহর একত্ববাদ। এই দৃষ্টিকোণ থেকেই সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, তো তাকে আল্লাহ তাআলা কোরআনের 1/3 পড়ার সওয়াব দান করেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, এটা কোথাও নাই, কোনো হাদিসেও নাই। মুসলিম শরীফের হাদিসে যেটা আসছে সেটা হইল, সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ কানা লাহু সুলুসুল কোরআন, আল্লাহ তাআলা তাকে কোরআনের 1/3 পাঠ করার সওয়াব দান করেন। তাহলে কোরআনের 1/3 যদি একবার পড়লে পাঠ করার সওয়াব পাওয়া যায়, তাহলে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। এই হিসাবে বলা হয় যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব। কিন্তু এইভাবে একবার হুবহু এইভাবে হাদিসে আসে নাই। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে সূরা ইখলাসের মধ্যে কি আছে যেটা পাঠ করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব? এর জবাব হইল, কোরআনটা 3 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা তাওহীদের পরিচয়, নবীদের ঘটনাবলী, বিধিবিধান। তো এক ভাগে যেহেতু আল্লাহ তাআলার তাওহীদের পরিচয় আছে, আর সূরা ইখলাসের মধ্যেও যেহেতু তাওহীদের পরিচয় আছে, এই দৃষ্টিকোণ থেকে, এই সাদৃশ্যতার কারণে সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের 1/3 পাঠ করা সওয়াব। আর এই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে আলিফ লাম মিম, তসিন মিম, কাফ হা ইয়া আইন সদ তহা, এই সমস্ত আয়াতের ব্যাপারে আমাদের বিশ্বাস হইল যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলাই ভালো জানেন এগুলা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছেন। বাকি কোরআনের কোথাও কোনো জায়গায় ভুল ধরার অবকাশ নাই। আপনি যখন বলবেন কোরআনের এই গ্রামার অনুযায়ী এই আয়াতটা এভাবে হওয়ার কথা, এভাবে হওয়ার কথা, এভাবে হয়নি, এভাবে হয়েছে, তখন বুঝতে হবে ভুলটা আপনার। কারণ গ্রামার আসছে কোথা থেকে? গ্রামার আসছেই কোরআন থেকে। ব্যাকরণ, ভাষার ব্যাকরণ, আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য, এটা আসছেই কোরআন থেকে। গ্রামার আগে ছিল না, ভাষার নিয়ম কানুন ছিল না, মানুষ যেভাবে মন চায় সেভাবে কথা বলতো। কিন্তু কোরআন আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই কোরআনের ব্যাকরণ, ভাষা এগুলো বের করছেন। এখন যেই কোরআন থেকে ব্যাকরণ বের হয়েছে, ওই ব্যাকরণ দিয়ে কি কোরআনের ভুল ধরা যাবে? যাবে না। কোরআনটা হচ্ছে মূল উৎস। এই জন্য যে সমস্ত আয়াত আমার বুঝে আসে না, ওইটা যারা মুমিন তাদের বক্তব্য হবে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সব আয়াত আল্লাহর পক্ষ থেকেই আসছে, আমি এটার উপর ঈমান আনলাম। এরপরে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে বলছে যে আল্লাহ লা তুজিগ কুলুবানা, আমাদের দিলকে আপনি বাঁকা করে দিয়েন না, বাদা ইজ হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর। আমরা সঠিক রাস্তায় আসি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমাদের জন্য ভয় আরও বেশি। যেই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, তার পিছনে শয়তান নাই। যে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, তার পিছনেই শয়তান, তার উপরেই সমস্ত আপদ বালা মুসিবত আসবে, তাকেই আল্লাহ তাআলা পরীক্ষা করবে বিভিন্ন মাধ্যম। এজন্য দোয়া শিখাইছেন আল্লাহ যে তোমরা দোয়া করো যে হেদায়েত দেওয়ার পরে যেন আমি তোমাদেরকে গুমরা না করি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। কেন? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দাতা, আপনি সবাইকে দান করেন, আমাদেরকেও দান করেন, রহমত দান করেন।
তো হেদায়েত আসার পরে আবার হেদায়েত থেকে ফিরে যাওয়া এটা খুবই ভয়াবহ। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের, মুশরিক, বেঈমান, তাকে হত্যা করার বিধান নাই। কাফেরকে হত্যা করার বিধান নাই। কাফের কাফেরের মতো চলবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কাফের কাফেরের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। কিন্তু কোনো মুসলমান মুসলিম হওয়ার পর যদি কাফের হয়, তার বিধান কি? গর্দান উড়াই দিতে হবে, মুরতাদ। মুরতাদের বিধান হলো তাকে কি করতে হবে? শিরোচ্ছেদ করতে হবে, হত্যা করতে হবে। আল্লাহ রসুলের যুগে মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে মুরতাদ হয়ে গেছিল। তার মুরতাদ হওয়াটা ছিল খুবই ভয়াবহ। তার মুরতাদ হওয়াটা ছিল, সে রাসূলের ওহী লেখক ছিল। ওহী, রাসূলের উপরে যে ওহী আসতো, ওহী 7 জন সাহাবী এ ওহী লিখতেন। হযরত আলী ছিলেন অন্যতম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওহী লিখতেন। আরেকজন ছিলেন মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা সে একদিন হঠাৎ দাবি করে বসলো যে আমিও নবী। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তো রাসূলের চিত্র পাল্টায় যেত, রাসূলের অবস্থান পাল্টায় যেত। রাসূল হয়তো কোনো কিছুতে ইশারা দিতেন, বা সোজা হয়ে বসে যেতেন, বা শীতকাল রাসূল ঘামায় যেতেন। তখন সাহাবায়ে কেরাম বুঝতেন যে রাসূলের উপরে এখন কি আসতেছে? ওহী আসতেছে। তো সাথে সাথে যাদের দায়িত্ব ছিল, যারা লিখতেন, ওনারা সামনে চলে আসতেন। রাসূল বিড় বিড় করে ওটা পড়তেন। জিবরাইল আলাইহিস সালাম যেটা বলতেন, রাসূল এটা মুখে উচ্চারণ করতেন আস্তে আস্তে। তো উচ্চারণ করলে ওই ওহী যিনি লিখতেছেন উনি লিখে ফেলতেন। অনেক সময় এমন হইতো যে জিবরাইল আলাইহিস সালাম যে উচ্চারণ করছেন, এটা রাসূল যেমন শুনছেন, যিনি লিখতেছেন উনিও কি করছেন? শুনে ফেলছেন, যেহেতু কাছাকাছি রাসূলের উপরে ওহী নাযিল হইতেছে। তো জিবরাইল আলাইহিস সালামের উচ্চারণের আওয়াজ সরাসরি যিনি লিখতেছেন উনিও শুনতেন। এটা তো আল্লাহর রাসূলের সত্য নবী হওয়ার একটা প্রমাণ, যে উনি যে নবী, উনি যে নিজের থেকে বলেন না, ওনার উপরে যে ওহী আসে, এটাই তো সত্য প্রমাণ। তো মুসাইলামাতুল কাজ্জাবরে শয়তান ধোঁকা দিল, বলে যে আসলে ওহীটা তোমার কাছেই আসে, নাহলে তুমি শুনছো কিভাবে? ওহী মূলত তোমার কাছেই আসে, মুহাম্মদ তোমার সাথে থেকে কি করে? শুনে। আর এটা একটা সিস্টেম লস না? আপনি যখন ব্যবসা করবেন তখন ক্যাপিটাল দরকার, টাকা পয়সা দরকার। তো অমুকের কাছ থেকে ধার নেবেন, অমুকের কাছ থেকে ধার নেবেন, বা আপনার শেয়ার হোল্ডার থাকবে যে আমরা শেয়ারে ব্যবসা করি। কিন্তু যখন ব্যবসার ধারায় যাব তখন কি আর শেয়ার দরকার আছে? নাই। তো শয়তান বলতেছে, দেখো তুমি ওহী লিখতেও পারো, ওহী নিজে শুনো। তো মুহাম্মদ তো লিখতে পারে না, তাহলে মুহাম্মদের উপরে ওহী আসবে কেন? মুহাম্মদের উপরে যদি ওহী আসতো তাহলে তো মুহাম্মদ নিজে লিখতে পারতো। তুমি যেহেতু লিখতে পারো, মূলত আল্লাহ তাআলা তোমার উপরেই ওহী পাঠায়, মুহাম্মদ পাশ থেকে বসে শুনে ফেলে। তো মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করলো, তাহলে একটু দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলাদা হয়ে দেখি আমার উপরে ওহী আসে কিনা। তো সে আলাদা হয়েছে, তার উপরেও কি আসছে? ওহী আসছে। ওইটা জিবরাইলের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে না। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তো সে হঠাৎ করে দাবি করলো, আমি তো নবী। আর এমনি রাসূল আসার আগ পর্যন্ত আসমানে এই যে কোনো আপদ বালা মুসিবত আল্লাহ যখন দুনিয়াতে দিবেন, তখন এটা ফেরেশতাদের সাথে আলাপ করতেন আসমানে। তো শয়তান কি করতো? শয়তান যায় আসমানে কান পাতত, কান লাগাইলে শুনতো যে কি আলোচনা চলতেছে। তো আলোচনা হইতো যে অমুক দিন বৃষ্টি হবে, তো শয়তান আইসা বলে দিত। ওই যারা গণক, রাশি দেখতো, ভবিষ্যৎবাণী করতো, তাদের কাছে বলে দিত, বলতো যে অমুক দিন বৃষ্টি হবে, তুমি মানুষকে বলে দাও। তো তারা মানুষকে বলতো যে অমুক দিন বৃষ্টি হবে। তখন তার এত অত্যাধুনিক যন্ত্র ছিল না, আবহাওয়া দেখবে। এখন তো আবহাওয়া যেটা দেয় গুগলে, এই যে অমুক সময় বৃষ্টি হবে, এটা হবে, এটাও কিন্তু একুরেট না, হয় না, ওটার সাথে মিলে না। তো তখন গণকদের কাছে এসে শয়তান বলে দিত যে অমুক দিন বৃষ্টি হবে। তো গণকরা মানুষের কাছে বলতো যে অমুক দিন বৃষ্টি হবে, আর মানুষ মনে করতো এই লোকটা মনে হয় গায়েব জানে, অদৃশ্যের এলেম আছে তার কাছে, এই যে মানুষের ঈমান ছিল। তো মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ইবলিস ওহী নিয়ে আসছে। তো মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছে। আল্লাহর রাসূল বলছেন, ও যদি কাবা শরীফের গেলাফের মধ্যে পেঁচায় থাকে, ওরে ওখানেও কি করতে হবে? হত্যা করতে হবে। মানে এত জঘন্য অপরাধ করছে। কারণ
একজন সাধারণ মানুষ কাফের হিসাবে থাকা অথবা একজন সাধারণ মুসলমান মুরতাদ হওয়া বিষয়টা স্বাভাবিক, কিন্তু সে কি ছিল? সে আল্লাহর রসুলের ওহী লেখক ছিল, ওই জায়গা থেকে সে মুরতাদ হয়েছে, তাহলে তার পাপটা তো ডেঞ্জারাস। এই জন্য রাসূল বলছেন কাবা শরীফের ভিতরে খৌফা ওয়া আমনা, এই কাবা শরীফটা হচ্ছে নিরাপত্তা, এখানে কেউ কাউকে হত্যা করতে পারবে না। মানুষ তো দূরের কথা, ওখানে যে কবুতর আছে, কবুতরকেও কেউ কিছু করতে পারবে না। যারা হজ করতে গেছে কবুতর ধরা নিষেধ, ওখানে কবুতরকে এই কোনো কিছু করা যাবে না, কাউকেই কিছু করা যাবে না। তাহলে আল্লাহ রসুল বলতেছেন তার পাপ এতটাই জঘন্য, এতটাই ডেঞ্জারাস যে সে যদি কাবা শরীফের গেলাফের মধ্যে পেঁচায় থাকে, তারে সেখানে হইলেও কী করতে হবে? হত্যা করতে হবে। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সম্ভবত ইয়ামামার যুদ্ধে ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে শেষ করছে। ওয়াহশী কে ছিল? ওয়াহশী ছিল আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে টুকরা টুকরা করছে এই ওয়াহশী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের প্রান্তরে একদম টুকরা টুকরা করে ফেলছে, 70টা টুকরা করছে, 70টা। ওনার এই বুক চিরা, বুকের এদিক দিয়া ফাইরা, ভিতর থেকে কলিজার টান দিয়া বাইর কইরা আবু জাহেলের বিবি, নাম হচ্ছে উম্মে জামিল, নাম উম্মে জামিল। উম্মে জামিল মানে সুন্দরের মা। কাজ আসিল খুব জঘন্য, হাম্মালাতাল হাতাব, যেটা আল্লাহ তাআলা বলছেন, খুব শক্ত কঠিন ভাষা ছিল, বিশ্রী ভাষা ছিল এই উম্মে জামিলের। এই উম্মে জামিল আল্লাহ রসুলের চাচার কলিজা বাইর কিরা চাবাইছে, গিলার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু গিলতে পারেনি, চাবায় পরে ফালাই দিছে। তো ওয়াহশী মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে, মুসলমানের আল্লাহ রসুলের কাছে আসছে। রাসূল বললেন যে তুমি মুসলমান হয়েছ, তোমার আমি মাফ করে দিছি, কিন্তু তুমি আমার চোখের সামনে এসো না, তোমারে দেখলেই আমার চাচার কথা মনে হয়। তুমি আমার চাচারে এত নির্মমভাবে কাটছ, পুরা শরীরটারে টুকরা টুকরা করছ, তুমি মুসলমান হয়েছ, মাফ, কিন্তু তুমি আমার চোখের সামনে আসলে আমার কষ্ট লাগে, তুমি আমার আড়ালে আড়ালে থাকো, পিছনে পিছনে থাকো। মুসলমান হয়েছ, মুসলমানদের কাতারে থাকো, স্বাভাবিক থাকো, কোনো বাড়াবাড়ির দরকার নেই, কিন্তু আমার সামনে এসো না। রাসূল খুব আবেগঘন মুহূর্ত নিয়ে কথাগুলো বলছিলেন যে তোমারে দেখলে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট দিছে। পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ বিকৃতি করছে, লাশ বিকৃতি। ওই সময় একটা নিয়ম ছিল, মারা গেলে লাশ বিকৃতি করতো, লাশ, যেটা এই জুলাই আন্দোলনে করছে। হ্যাঁ, এগুলার মাইরা এগুলার কি করছে? আগুন দিয়ে পুড়াইয়া দিছে। কি পরিমাণ জাহিলি সমাজে বসবাস করতেছে, আগুন দিয়ে পুড়াইয়া দিছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিকৃতি করা হয়েছে। মানে ওই যুগে যারা বেশি বড় বড় নেতা হইতো, এদের মারার পরে এদের চোখ খুলে ফেলতো, নাক খুলে ফেলতো, পুরো শরীর বিভৎস করে ফেলতো। মানে এটা মৃত্যুর পরেও এটার কি করতো? বিকৃতি করতো, ক্ষোভ মিটানির জন্য। তো হযরত হামজার লাশকে বিকৃতি করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে ফেলছে। হামজার বোন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কোনো একটা কড়া বা কোনো একটা চিহ্ন ছিল ওনার হাতে, ওই চিহ্নটা দেখা নিশ্চিত হয়েছে যে এটা হামজা। নাইলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এই পরিমাণ বিকৃতি করা হয়েছে যে ওটা পৃথিবীর কোনো মানুষ চিনতে পারবে না, একদম পুরো শরীর ছিঁড়ে ফেলছে একবার। তো ওয়াহশী আল্লাহ রসুলের সামনে আসছে, রাসূল বললেন যে মুসলমান যেহেতু হয়ে গেছো, মাফ, তবে তুমি সামনে এসো না, তুমি সামনে আসলে আমার চাচার ওই বিভৎস চিত্র, ওই লাশের চিত্র আমার সামনে ভাইসে ওঠে। তো ওয়াহশী সে মনে মনে একটা ক্ষোভ ছিল যে আমি মুসলমান হইলাম কিন্তু রাসূলের কোনো কাজ করতে পারলাম না, রাসূল আমার উপরে কষ্ট। এই ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাব, এই নবী দাবি করছে, মিথ্যা নবুয়তের দাবিদারি, তার হত্যা করছে। হত্যা করার পরে সে বলছে যে আমার এখন একটা মনে একটা তৃপ্তি যে আমি ইসলামের জন্য কিছু করতে পারছি। আল্লাহু আকবার। তো ওনাদের চেতনা এরকম ছিল, ইসলামের জন্য কিছু একটা করতে পারলে খুশি। আমাদেরও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তৈরি হইতেছে, কিছু যুবকের এরকম কিছু বক্তব্য আসে, হুজুর জীবনে যা করছি না করছি, কোনোদিন যদি কোনো নাস্তিক পাইছি হাতে বা আমার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করছে, ওর যদি গর্দান উড়ানো লাগে তো ওর গর্দান সর্বপ্রথম আমি উড়াবো। এরকম কিছু চেতনার যুবক এখনো সমাজে আছে যে জীবনে যা করছি না করছি ইসলামের জন্য একটা কাজ করে যাও। এই ওয়াহশীর ভিতরে একটা চেতনা ছিল যে সারা জীবন কাফের ছিলাম, মুসলমান হয়েছি কিন্তু রাসূলের সামনে যেতে পারিনি। তো তার মনের একটা আক্ষেপ, সে ওয়াহশীকে হত্যা করার মাধ্যমে কি করছে? আক্ষেপটা পূরণ করছে। আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ।